মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিন ইকরাম, মহান আল্লাহ তাআলার আলিশান কুদরতে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক আজকে এই মুহররম মাসের পঞ্চম জুমার দিবসে আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য সুস্থ রেখে সুস্থ অবস্থায় আল্লাহ পাক এই মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা জবানটুকুন খুলে শুকরিয়া জ্ঞাপন করি, পড়ি আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদ সালাম আকায়ে নামদার তাজেদার মদিনা দু জাহানের বাদশাহ হুজুরপুর নূর হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নুরানি ইমানি বরকতি কদম মুবারকে, যে নবীজির মহব্বতে আল্লাহ পাক আল্লাহর সমগ্র সৃষ্টি জগৎকে সৃষ্টি করে এই সৃষ্টি জগতের মধ্যে আমাকে আপনাদেরকে আল্লাহ আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। সেই জন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। মোহাব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, আজকে মুহররম মাসের পঞ্চম জুমার দিন। আজকের আলোচনার টপিক হচ্ছে, বিষয়বস্তু হচ্ছে ইমাম মুসলিম বিন আকিলের দুইজন সন্তান মোহাম্মদ এবং ইব্রাহিম, তাদের নির্মম শাহাদাতের ঘটনা, তাদেরকে কিভাবে শাহাদাত বরণ করিয়েছেন, তাদের এই নির্মম শাহাদাতের ঘটনা আজকের জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আগে আমাকে বুঝে আহলে বায়াতের প্রতি প্রেম ভালোবাসা ভক্তি শ্রদ্ধা রেখে আপনাদের সম্মুখে আলোচনা পেশ করার, সেই আলোচনা আপনারা শুনে আহলে বায়াতের প্রেমে উদ্ভব হওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। প্যারে হাজরিন, তাওয়া নামক মহিলার ঘরে ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান করার জন্য আশ্রয় নিয়েছিলেন, ঠিক কিনা? এই তাওয়ার সন্তান এজিদের লস্কর, সে এজিদের কাছে সংবাদ প্রেরণ করলো ইমাম মুসলিম বিন আকিল আমাদের বাসায় আছে। এই ঘটনা, এই কথা শুনে এজিদ ওনার সৈন্যশালা পাঠাইলেন ইমাম মুসলিম বিন আকিলকে গ্রেফতার করার জন্য। ইমাম মুসলিম বিন আকিলকে গ্রেফতার করে নিলেন। ইমাম মুসলিম বিন আকিলকে এক পর্যায়ে তারা শাহাদাত বরণ করাই দিলেন। প্যারে হাজরিন, ইরাকের সফরের অবস্থায় ইমাম মুসলিম বিন আকিলের দুইজন সন্তান ইব্রাহিম এবং মোহাম্মদ ফতের মধ্যে তারা অসুস্থ হয়ে যায়। কাজী সোয়েব নামক ওনার বন্ধু ছিল ইমাম মুসলিম বিন আকিলের, ওনার বন্ধুর কাছে এই দুইজন সন্তানকে রেখে গেলেন। বললেন, আমি যখন কুফা নগরীতে পৌঁছব, আমার সন্তানগুলি যখন সুস্থতা লাভ করবে, আমি ওইখান থেকে বার্তা প্রেরণ করব, আমার সন্তানগুলিকে আমার কাছে প্রেরণ করিয়ে দিও। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, এমত অবস্থায় তারা ইমাম মুসলিম বিন আকিলের সাথে মিথ্যারোপের মাধ্যমে তাকে শাহাদাত বরণ করিয়ে দিলেন। যেই মাত্র শাহাদাতের সংবাদ চতুর্দিকে ছড়িয়ে গেল, ছড়িয়ে যাওয়ার পরে তারা জানতে পারল ইমাম মুসলিম বিন আকিলের দুইজন সন্তান ইরাকের অভিমুখে আছে। তারা যদি কোনো না কোনোভাবে মক্কা শরীফে চলে যায়, মক্কা শরীফে চলে যাওয়ার পরে যদি ইমাম মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়েছে, অর্থাৎ শাহাদাত বরণ করা হয়েছে, এই কথাগুলি, এই ঘটনাগুলি তারা উন্মোচন করে দেয়, তাহলে ইরাক এবং মক্কার সাথে একটা বিরাট বড় যুদ্ধ লেগে যাবে। এই যুদ্ধ কখনো ইরাকের মানুষ সহ্য করতে পারবে না। এই জন্য এজিদের কয়েকজন লস্কর পরামর্শ দিল, ইমাম মুসলিম বিন আকিলের দুই সন্তান তারা স্ব অবস্থায় মক্কা নগরীতে ফিরত যাইতে পারবে না, তাদেরকে অতি সত্বর ধরে আনা হোক এবং তাদেরকে হত্যা করা হোক, বলে নাউজুবিল্লাহ। প্যারে হাজরিন, ইমাম মুসলিম বিন আকিলের দুইজন সন্তান ইব্রাহিম এবং মুহাম্মদকে ধরার জন্য একটা ঘোষণা দিলেন যে
ইমাম মুসলিম বিন আকিলের 2 সন্তান ইব্রাহিম এবং মুহাম্মদকে ধরে নিয়ে আসবে। তাদেরকে 1000 উট এবং 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। এই অসমাপ্ত, অবিলুপ্ত বা অসাধিত এবং অকাঙ্ক্ষিত পুরস্কারের আশায় অনেকেই 2 সন্তানকে খোঁজার জন্য বাহির হয়ে গেল। একজন লোক গুরুতরভাবে গুরুত্ব দিয়ে খোঁজার জন্য বাহির হইল। ওনার নাম হচ্ছেন আবুল হারেস। কি নাম? আবুল হারেস। আবুল হারেস এজিদের লস্কর, আমার নবীর বিদ্বেষী, আহলে বাইতের বিদ্বেষী, এজিদের বিদ্বেষী আবুল হারেস ওই 2 জন সন্তানকে খোঁজার জন্য বাহির হয়ে গেল। এমনভাবে খুঁজতে লাগলো, সমস্ত দিন খোঁজাখুঁজি করলো, ইব্রাহিম এবং মুহাম্মদকে খুঁজে পাইল না। যে ঘোড়ার উপর আবুল হারেস সওয়ার ছিল, খুঁজতে খুঁজতে তার ঘোড়াটা পিপাসিত হয়ে মৃত্যুবরণ করলো। এই সংবাদ যখন কাজী সোহাইব জানতে পারলো ইব্রাহিম এবং মুহাম্মদকে তারা খুঁজতেছে, কোনো না কোনোভাবে গ্রেফতার করলে তাদেরকে নিয়ে যাওয়া হবে। কাজী সোহাইব তার বড় সন্তান আসাদকে বলল, বাবা আসাদ, ইব্রাহিম এবং মুহাম্মদ তো আমার বন্ধুর গচ্ছিত সম্পদ, আমি এই সম্পদ কিভাবে রক্ষা করব? আসাদ ডাক দিয়ে বলে, বাবা, আমার জীবন থাকতে আপনার এই গচ্ছিত সম্পদ নষ্ট হইতে দেব না। সুবহানাল্লাহ বলেন। আসাদের ডাক দিয়ে বলে, বাবা, আমার জীবন থাকতে গো আপনার এই সম্পদ আমি নষ্ট হতে দেব না। বাবুল ইরাকিন দিয়ে আগামীকাল একটা কাফেলা মক্কা নগরীর দিকে যাবে। আব্বু, আমি তাদেরকে এই বাবুল ইরাকিন দিয়া যে একটা কাফেলা মক্কা নগরীতে যাবে, তাদের সন্তানের সাথে আমি এই ইব্রাহিম আর মুহাম্মদকে প্রবেশ করাই দিব। তারা এই কাফেলার লোকদের সন্তানের সাথে খেলতে খেলতে মক্কা নগরীতে পৌঁছে যাবে। এমত অবস্থায় আগামীকাল যখন কাফেলা বাবুল ইরাকিনের রাস্তা দিয়া মক্কা নগরীতে প্রবেশ করবে বা রওনা দিবে, ওই তাদেরকে নিয়ে ওই জায়গায় মওজুদ হয়ে গেল। দেখতেছে ওই মদিনাগামী মক্কাগামী কাফেলা এই বাবুল ইরাকিনের ফটক দিয়া বাহির হচ্ছে। আসাদ ডাক দিয়ে বলে, আমার বাবার গচ্ছিত সম্পদ, যাও যাও, তোমরা আর দেরি করিও না, এই মুহূর্তে দৌড়িয়ে ওই যে একটা বিরাট কাফেলা দেখা যায়, তোমরা এই কাফেলার সাথে মিশে যাও। এই কাফেলার সাথে যদি তোমরা মিশিয়া যাও, তোমাদেরকে কেউ শনাক্ত করতে পারবে না, মনে করবে তোমরা এই কাফেলার কারো না কারো সন্তান। আর দেরি করিও না, যাও যাও যাও, তোমরা এই কাফেলার ভিতরে ঢুকিয়া যাও। সুবহানাল্লাহ। এই বলে যখন আসাদ ইব্রাহিম আর মুহাম্মদকে প্রেরণ করে দিলেন, আমার প্যারে হাজরিন, আরবের জমিনে অর্থাৎ মরুভূমিময় জায়গার মধ্যে বিরাট বিরাট কাঁটাযুক্ত গাছ আছে, আছে না নাই? এই গাছটাকে বাবলা কাঁটা বলা হয়। বাংলাদেশে এই গাছের কাঁটাও আছে। এই কাঁটাটাকে আমরা মান্দার কাঁটা বলি, বড় বড় কাঁটা। আমার বন্ধুরা, ইব্রাহিম আর মুহাম্মদ যখন দৌড় দিল ওই কাফেলার সাথে মিশার জন্য, কাফেলাতে প্রবেশ করবে, এক ভাই আরেক ভাইয়ের গলার মধ্যে ধরে ধরে, ছোট অবস্থায় আমি আর আমার বন্ধু যেমনিভাবে গলাগুলি করে গলার মধ্যে হাত দিয়া হাঁটতাম, এই 2 ভাই, আপন 2 ভাই, এক ভাই আরেক ভাইয়ের গলার মধ্যে হাত রেখে যখন দৌড় দিল, ইব্রাহিমের পা দিয়ে একটা বাবলা কাটা ঢুকে গেল। ইব্রাহিম মা গো মা করে চিৎকার দিয়ে উঠল। মুহাম্মদ বলে, ভাই কি অবস্থা, কি হয়েছিল? ইব্রাহিম ডাক দিয়ে বলে, মুহাম্মদ রে, জানি না কি হয়ে গেছে, আমি দেখি আমার পা দিয়া রক্ত বাহির হয়। ইব্রাহিমের পা দিয়া যেই মাত্র রক্ত বাহির হচ্ছে, মুহাম্মদ তাকে দেখে ডাক দিয়ে বলে, ভাই আপনার পায়ের মধ্যে যে এত বড় কাটা ঢুকে গেছে। তারা যখন এক ভাই আরেক ভাইয়ের পা থেকে কাটা ছুটাইতে গেল, কাটা খুলতে গেল, এই কাটা খোলার মধ্যে একটু সময় অতিবাহিত হয়ে গেছে। বাবুল ইরাকিন দিয়া যেই মদিনা শহরের মধ্যে কাফেলা যাত্রা করলো গো, ওই কাফেলাটা একটা পাহাড়ের আড়ালের মধ্যে চলে গেল। তারা আর সেই কাফেলার মধ্যে যুক্ত হতে পারলো না। আসাদ তাদেরকে সেই জায়গায় রেখে চলে আসলো। আসাদ মনে করলো ইব্রাহিম আর মুহাম্মদ তো ওই কাফেলার মধ্যে যুক্ত হয়ে
গেছে। তারা দুই ভাই সমস্ত দিন এই মরুভূমির মধ্যে, উত্তপ্ত রোদের মধ্যে, বালুর মধ্যে তারা ছটফট ছটফট করতেছে আর ঘুরতেছে, কোথায় যাবে কোথায় যাবে। যেই মাত্র রাত্রি হলো রে, ওই এলাকার নাইট গার্ড মশহুর দারোগার সামনে গিয়ে হাজির। ডাক দিয়ে বলে, বাবা আমরা অনেক পিপাসিত এবং ক্ষুধার্ত, আপনি আমাদেরকে খানা দিন এবং পানি দিন। বলতেছে, তোমরা কে? বলে, আমরা ইমাম মুসলিম বিন আকিলের কলিজার দুইটা সন্তান। সুবহানাল্লাহ। মশহুর দারোগা নামক ওই ব্যক্তি আহলে বায়েতের প্রেমের বিভোর ছিল, আহলে বায়েতের মহব্বতের পাগল ছিল। তারা ইব্রাহিম আর মোহাম্মদকে নিয়ে, তাদেরকে নিয়ে গোসল করাইলো, খানাপিনা করাইলো। যেই মাত্র সন্ধ্যা হয়ে গেল, রাত্র হয়ে গেল, পশ্চিম আকাশে যেই মাত্র সূর্যটা ডুবে গেল, মশহুর দারোগা ওনার হাতের মধ্যে থেকে একটা আংটি খুলে ইব্রাহিমের হাতে দিল। আল্লাহু আকবার কোন। একটা আংটি খুলে ইব্রাহিমের হাতের মধ্যে দিয়ে বলতেছে, এ বাবা ইব্রাহিম, আমার যদিও পরাণ চলে যায় আমি পরোয়া করি না, কেননা আমি তোমার নানার আশেক, আমি আহলে বায়েতের প্রেমে বিভোর। তোমাদেরকে মুক্তি দেওয়া বা তোমাদেরকে আমি কাদিসিয়ার রাস্তা দিয়ে যদি কাদিসিয়ায় প্রেরণ করে দেই, ওই জায়গায় একটা লোক আছে, ওনার নাম কোতোয়াল। কোতোয়াল মানে রাত্রি যিনি পাহারা দিয়ে তাকে বলা হয় কোতোয়াল। বলতেছে, ওনার কাছে নিয়ে আমার এই আংটিটা তুমি দিবা, আংটিটা দিলেই বুঝতে পারবে আমি তোমাদেরকে তার কাছে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম ডাক দিয়ে বলে, উনি কে, কিভাবে বুঝবে? বলতেছেন, মশহুর দারোগা, উনি হচ্ছেন আমার আপন বড় ভাই, তোমাদের প্রেমে মশগুল, আহলে বায়েতের প্রেমের প্রতি পাগল। তোমরা যদি আংটিটা তার হাতে দিয়ে বলো আমাদেরকে মক্কা নগরীতে প্রেরণ করে দাও, উনি আর বিলম্ব করবে না, সঙ্গে সঙ্গে উনি স্বয়ং নিজে তোমাদেরকে মক্কায় প্রবেশ করিয়ে দিবে। সুবহানাল্লাহ। ইব্রাহিমের হাতের মধ্যে আংটিটা দিয়ে এই মশহুর দারোগা কাদেসিয়ার রাস্তার মধ্যে তুলে দিলেন। বলতেছেন, ডাইনে বামে যাইবা না, সোজা হাঁটতে থাকবা। রাত্রের বেলায় পাহাড়ের চিপা চাপায় রাস্তা, ছোট দুইটা আমার নবীর আওলাদ এই পাহাড়ের চিপায়, পাহাড়ের গুহায়, পাহাড়ের মরুভূমির উঁচু নিচু পাহাড়ের রাস্তায় হাঁটতেছে গভীর রাত্র। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, সমস্তটা রাত্র ইব্রাহিম আর মোহাম্মদ হাঁটতে লাগলো। যেই রাস্তার মধ্যে দিয়েছিল, বলল ডাইনে বামে যাইবা না, শুধু সামনের দিকে হাঁটতে থাকবা। যখন মুয়াজ্জিন ফজরের আজান দিবে, যখন পূর্ব আকাশে সূর্য উদিত হয়ে যাবে, সুবে সাদেক হয়ে গেল, ইব্রাহিম আর মোহাম্মদ তাকায় দেখে সমস্ত রাত্র কোথায় আমরা দৌড়াইলাম, হাঁটলাম, রাত্র শেষ হয়ে দেখি আমরা জাগার মধ্যেই আছি। আল্লাহু আকবার কোন। যাদের কপালে শাহাদাত লেখা, যাদের কপালে এই পৃথিবীর জমিনকে ফুত পবিত্র করার জন্য শাহাদাত লেখা, তারা কি আর বাঁচতে পারবে? কখনোই না। দেখতেছেন পশ্চিম আকাশে সূর্যটা উঠে যাবে। আমরা যেই জায়গায় ছিলাম সমস্ত রাত্র হাঁটাহাঁটি করলাম, দৌড়াদৌড়ি করলাম, আবার ঘুরে দেখি আমরা সেই জায়গায় আছি। এবার সুবে সাদেক হয়ে গেল। ইব্রাহিম আর মোহাম্মদ ভাবতে লাগলো, কি করা যায়, কি করা যায়। দিনের বেলা তো আমাদেরকে দেখে ফেলবে, গ্রেফতার করবে, আমরা কোথায় যাব। এমত অবস্থায় তারা সামনে একটা বাড়ি দেখলো। ওই বাড়ির সান্নিধ্যে গিয়ে দেখে একটা খেজুর গাছ, খেজুর গাছের নিচে দুইটা পাহাড় আড়াআড়ি করে লাগা। সুবহানাল্লাহ কোন। একটা পাথরের উপরে আরেকটা পাথর আড়াআড়ি করে দেওয়া। এই পাথরটার নিচে তারা লুকাই গেল। দুই ভাই যেই মাত্র লুকাইলো, যেই বাড়ির সামনে পাথরের গুহার নিচে লুকাইলো, এই বাড়িটাই হচ্ছে আবুল হারেসের বাড়ি। সকালবেলা আবুল হারেসের স্ত্রী কূপ থেকে পানি উত্তোলন করার জন্য যখন বাহির হইল, এখনো পূর্ব আকাশে সূর্য উদিত হয় নাই। আবুল হারেসের স্ত্রী তাকায় দেখে আমাদের খেজুর গাছের নিচে দিয়ে পূর্ব আকাশের সূর্য উদিত হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। কিরে, কি ব্যাপার, কি অলৌকিক ঘটনা।
আমাদের খেজুর গাছের নিচে কেন আসমানের সূর্য নেমে আসলো? সামনে বাড়তে লাগলো, সামনে বাড়িয়া যখন সামনে আগাইলো, আগায়া দেখে দুইটা নূরের পুতুল দুইটা পাথরের গুহার ভিতরে বসে আছে, বসে তরতর করে কাঁপতেছে। এবার আবুল হারেসের স্ত্রী বলে, কে গো তোমরা, কে? এত সুন্দর দুইটা নুরানি পুতুল, তোমরা কোথা থেকে আসছো? কে তোমার বাবা, কে তোমাদের মা? তোমাদের বাড়ি কোথায়? কি জন্য আমার খেজুর গাছের নিচে তোমরা আশ্রয় নিয়েছো? ডাক দিয়া বলে, মাগো মা, আমাদের বাড়ি হইল সুদূর মক্কা শরীফে। আমরা ইমাম মুসলিম বিন আকিলের কলিজার টুকরা দুইটা সন্তান, আমাদের আব্বাকে শাহাদাত বরণ করে হয়েছে। ও মা, আপনাকে আমরা মা বলে সম্বোধন করলাম, আপনি আমাদের মা হইবেননি। আমাদেরকে গ্রেফতার করার জন্য ঘোষণা দিয়েছে, অনেক মানুষ আমাদেরকে গ্রেফতার করার জন্য বাহির হয়ে গেছে। ও মা, আপনি আমাদের মা হন, আপনাকে মা বলে সম্বোধন করলাম, আপনি আমাদেরকে আশ্রয় দেন। কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে যেমনিভাবে আশ্রয় দিবেন, আপনাকে আমরা হাসরের মধ্যে তেমনিভাবে আশ্রয় দান করব। সুবহানাল্লাহ। মা, আপনি আমার মা লাগেন, আমাদের মা লাগেন, আপনি আমাদেরকে আশ্রয় দেন, কিয়ামতের ময়দানে আমরা আপনাকে আশ্রয় দেব। সুবহানাল্লাহ। এই আবুল হারেসের স্ত্রীও আমার নবীর আহলে বাইতের প্রেমিক। আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে কূপ থেকে পানি তুলে তাদেরকে গোসল করাইলেন, বাসায় নিয়ে খাওয়া দাওয়া করাইলেন। এবার খাওয়া দাওয়া করানোর পরে আবুল হারেস বাড়িতে আসলো। আবুল হারেস বাড়িতে আসার পরে তাদেরকে যখন আলাদা একটা রুমের মধ্যে ঘুম পাড়াইলো, দুই ভাই স্বপ্নে দেখলো বাবাকে যে শহীদ করেছে। এই শহীদের ঘটনা দুই ভাই স্বপ্নে দেখে এক ভাই আরেক ভাইকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে উঠলো, আল্লাহু আকবার। আবুল হারেস বলে, কি আমার ওই ঘরে কিসের আওয়াজ? বলতেছে, তোমার সন্তানগুলি ঘুমাইতেছে, হয়তো কোনো অসুবিধা হয়েছে, এই জন্য তারা আওয়াজ করতেছে। না, আমার সন্তানের আওয়াজ তো এরকম না। নাউজুবিল্লাহ কইতেন না। আবুল হারেস ঘরের দরজায় খুললেন, খুলিয়ে দেখে দুইটা নূরের পুতুল তার ঘরের মধ্যে শুয়ে আছে। বলতেছে, তোমরা কে? ভয়ে কিছু বলে না, বলে নির্ভয়ে বলো তোমরা কে? বলতেছে, আমরা ইমাম মুসলিম বিন আকিলের সন্তান। এই তোমাদেরকে খোঁজার জন্য আমি সমস্ত রাত পেরেশান ছিলাম, অবশেষে তোমরা আমার ঘরের মধ্যে, এবার তোমাদেরকে নিয়ে যাব, তোমাদেরকে নিয়ে আমি পুরস্কার লাভ করব। নাউজুবিল্লাহ বলেন। আবুল হারেসের স্ত্রী দৌড়ায় আসলেন, আসিয়া বলতেছেন, স্বামী, দুনিয়াতে তো কত অপকর্ম করছেন, কত পাপ করছেন, আমি কোনো বাধা দিছি না। আজকে এই আমার নবীর আওলাদের উপর আপনি কোনো জুলুম করবেন না, আপনি তাদেরকে ছেড়ে দেন এবং আমার সাথে আপনি সহযোগিতা করুন, আমরা তাদেরকে পবিত্র মক্কা শরীফে প্রেরণ করে দেই। সুবহানাল্লাহ। বলতেছে, না না, কখনো এইরকম করা যাবে না, আমি তাদেরকে নিয়ে পুরস্কার লাভ করব। এবার ইব্রাহিমকে ধরে যখন টান দিল, মোহাম্মদ ইব্রাহিমের গলার মধ্যে আঞ্জা মারিয়া ধরল। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, যেই মাত্র ইব্রাহিমের গলায় মোহাম্মদ আঞ্জা দিয়া ধরলো, এবার হারেসের স্ত্রী বলে, এ স্বামী, তারা আমাকে মা বলে সম্বোধন করেছে, আমি তাদেরকে সন্তান বলে স্বীকার করে নিলাম। আমার জীবন থাকতে আপনি তাদেরকে এখান থেকে নিয়ে যেতে পারবেন না। উনি কি করলেন, কথা কাটাকাটি করতে করতে এক পর্যায়ে হারেস রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে শুল থেকে তরবারি বের করে ওনার স্ত্রীকে কতল করে দিল। হারেসের দুইজন সন্তান ছিল, তারাও দৌড়ায় আসলো, আসিয়া বলে, আব্বা, আপনি দুনিয়ার লোভে কি করলেন? আমার আম্মাকে হত্যা করলেন, আপনি আমার আম্মাকে হত্যা করলেন। এই দুইজন সন্তান নূরের টুকরা, নূরের পুতুলগুলি, আমার মাকে তারা মা বলে সম্বোধন করেছে, আমার মাও তাদেরকে সন্তান বলে স্বীকার করেছে। তাদেরকে যদি সন্তান বলে স্বীকার করে নেই আমার মা, তাহলে আমরা তাদের ধর্মীয় ভাই হয়ে গেলাম। আমরা দুনু ভাই থাকতে আপনি তাদেরকে নিয়ে যেতে পারবেন না। সুবহানাল্লাহ। হারেস কি করলেন, তার দুনো সন্তানকেও জবাই করে দিলেন। নাউজুবিল্লাহি মিন জালিক। এবার ইব্রাহিম আর মোহাম্মদকে হেসরিয়ে হেসরিয়ে
ফুরাত নদীর কিনারেই নিলেন। নেওয়ার পরে বলতেছেন, ইব্রাহিম বলেন, বুঝেছি আর আমাদের রক্ষা হবে না, শাহাদাত আমাদের ভাগ্য লেখা আছে। এ আবুল হারেস, তোমাকে শেষবারের মতন জানাইয়া দে, তুমি যদি আজকে আমাদের প্রতি সহনশীল হও, আমাদেরকে যদি নিরাপত্তা দাও, আমাদেরকে যদি হেফাজত করো, তাহলে কিয়ামতের ময়দানে আমরা আমাদের দায়িত্বে তোমাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। এই আবুল হারেস, তোমাকে জানাইয়া দে, তুমি যদি আজকে আমাদেরকে হেফাজত করো, কিয়ামতের ময়দানে আমরা তোমাকে হেফাজত করব। আবুল হারেস পুরস্কারের লিপসায় হিতবম্ব হয়ে গেলেন। এবার তাদেরকে ফুরাত নদীর কিনারায় নিয়ে গেলেন, হত্যা করবেন, শাহাদাত করবেন। এমত অবস্থায় ইব্রাহিম বলে, আমার সামনে যদি মুহাম্মদকে তুমি হত্যা করো, আমি সহ্য করতে পারবো না। মুহাম্মদ ডাক দিয়ে বলে, এই আবুল হারেস, আমাদের দুশ্মন, আমার নানার দুশ্মন, আমার সামনে যদি আমার বড় ভাই ইব্রাহিমকে তুমি হত্যা করো, আমিও সহ্য করতে পারবো না। আমাদের ভাগ্যে শাহাদাত আল্লাহ রেখেছেন, আমরা দুই ভাই একসাথে জড়াইয়া ধরবো, একসাথে আমাদের দুই ভাইকে তুমি কতল করবা। আল্লাহু আকবার। এক ভাই আরেক ভাইকে জাপটি মেরে ধরলেন, ধরার পরে বলতে